আসসালামু আলাইকুম। এই তো আমি বেরিয়ে পড়লাম এই যে উদ্দেশ্যে, মানে অ্যাকচুয়াল বর্ষার দিনে সেজেগুজে যেতে ইচ্ছে করে না। আর এখন যথেষ্ট বড় হয়ে গেছি, তো মানে এত ইনভাইট পাই যে সবটা ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে লাঞ্চে আবার ইনভাইট পেয়েছি। স্টুডেন্টের মা হঠাৎ বলছেন যে আসতে হবে, তো ইচ্ছে না থাকা সত্ত্বেও সেজেগুজে যেতে হয়েছে। আর মানে না সেজেগুজে গেলেও নয়, কেন কি যে আমাদের রাস্তাটা কাদা, তো তাই জন্য ভালো কিছু নতুন কিছু পড়তে ইচ্ছে করে না। আর নতুন কিছু আজকে পড়ে যাচ্ছি, তো কেয়ারফুলি হাঁটতে হচ্ছে। তো তাই জন্য এই তো জল ডিঙিয়ে ডিঙিয়ে আমি যাচ্ছি। আমি পেরোচ্ছি, এখানে অনেকটা জল, এক হাঁটু জল হয়ে জায়গাটা। ফাইনালি জলটা শুকিয়ে গেছে, তো শুকোনোর ফলে আমি খুবই কেয়ারফুলি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই জায়গাটা অতিরিক্ত জল হয়, মানে 8 মাস যেমন আরাম করে যায়, 4 মাস একটু কষ্ট করতেই হয়। তাই জন্য কাউকে বাড়িতে ডাকাও যায় না। আর মানে নিজে ভালো পোশাকও মানে ঠিকঠাক পরা যায় না, যে ভালো পোশাক বা ভালো জুতো পরে যাব, তো এখানে আবার নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি আমি ওটাকে পেরিয়ে কেয়ারফুলি হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছিলাম। তখন যেতে যেতে ভাবলাম যে গিফট কিনে নিই। তো গিফট কিনে নিয়ে অনেক দেরি হয়ে গেল আসতে। দিদি আমার জন্য বসেছিলেন, তো উনি আবার টিফিন আয়োজন করেছেন। আর লাঞ্চ টাইমে একদম টিফিন খাওয়া যায় না, একরকম খাওয়া যায়, হয় টিফিন নাহলে খাবার। তো ইচ্ছে করছিল না, ভাবছিলাম আগেই পোলাও দিয়েই শুরু করি, কিন্তু উনি বলছেন না, খেতেই হবে। তো ফাইনালি একটা মিষ্টি খেলাম, কারণ এই মিষ্টি খেয়েই মনে হচ্ছে পেট ভরে গেল, আর খাওয়া যাবে না। বললাম যে ড্রাই ফ্রুটসগুলো তুলে নেন, কিন্তু ভাবলাম যে না, ড্রাই ফ্রুটসগুলো তুলে নিলেও তো হবে না, তাই জন্য শুধু মিষ্টিটাই একটা নিলাম। আর বললাম যে বাকিগুলো তোমরা এখন থাকো, সরি, খাবার দাবার পরে কখনো দেখা হবে, আমি এখন পোলাওটাকে এনজয় করতে চাই আর মাটন। তো দিদি দিয়ে দিয়েছেন, আর আমি সচরাচর কাঁসার থালাতেই খেতে পছন্দ করি, তো উনি ওটাই তাই জন্য আমাকে দিয়েছেন। আর বাড়িতেও কাঁসার থালায় আমাদের ওটা একটা বলতে গেলে ঐতিহ্য রক্ষাবাহী এরকম একটা ব্যাপার। তো খেলাম সেই অনেকগুলো, বাট বাকিগুলো খেতে পারছিলাম না। আর এই যে রাখি, এই যে রাখি, আজকে আমি তো ভুলে গেছিলাম, রাখি বড় হয়ে গেছি, তো আগে রাখিতে মেহেন্দিও পরতাম, এত স্টাইলিশ ছিলাম। তো ফাইনালি এই তো লাইট টিম টিম রিফাত রাখিটা পরালো। তারপরে সায়ান খুব চেষ্টা করছে, অনেকক্ষণ থেকে সময় নিচ্ছে যে ও নিজেই বাঁধবে। অ্যাকচুয়াল আমাদেরকে টিচার হিসেবে কি না, আমাদেরকে রাখিটা বাঁধতেও শেখাতে হয়, মায়ের মতো বলতে গেলে। শুধু ডিফারেন্স এটাই যে আমাদের সাথে শিশুগুলো থাকে না, বাচ্চাগুলো। এবার রাখি পরালো সেই সায়ন অনেকক্ষণ টাইম ধরে, আমিও ধৈর্য হারালাম না, ওকে বাঁধতে দিলাম ওর মতো করে, যে ও যতক্ষণ খুশি নেয়, কিন্তু সঠিকভাবেই যেন বাঁধতে পারে। মিডিলে টুকে দিলে ওদের মানে এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যায়। তো বেশ সময় নিয়েও বাঁধছিল। তারপর বেঁধে টেঁধে যখন মানে দেখছি যে হয়ে এলো, তারপরে মানে আমরা দুজনে মিলে আবার ইয়ে করলাম, আমরা সরি 3 জনে মিলে, ও আবার লাইটটা জ্বালিয়ে দেখালো। পড়াশোনা শুরু হচ্ছে আবার। ইতিমধ্যে দিদি ডিউটি সেরে চলে আসলেন। সায়ন বলছে মা আমি তোমাকে রাখি পরাবো। তো ফাইনালি মায়ের ডিউটি, প্রথম ডিউটি শিশুর কাছে, নিজের বাচ্চার কাছে। তো দিদি এসে নিয়ে একদম আগেই মানে পড়া স্থগিত রেখে আগে রাখি, ওও সেম অনেকক্ষণ ধরে মাকে রাখি পড়াচ্ছে সায়নবাবু। আজকে স্বামীমাদির মনে হয় রতুয়াতে ডিউটি ছিল, নদী ভাঙনের ওইখানে, ওই জন্য লেট করে এসছে না, একদম 8:30টার সময়। তো খুবই কেয়ারফুলি। আর রিফাত একটু ভয় পাচ্ছিল, যেহেতু ইউনিফর্ম পরেছিলেন দিদি। তো সায়ন খুবই কেয়ারফুলি রাখিটা পরাচ্ছে। রিফাত টুকটুক করে দেখছে যে আন্টি ইউনিফর্ম পরে কেমন লাগছে। অ্যাকচুয়ালি সব শাড়ি চুড়িদার পরে দেখেছে, ইউনিফর্ম পরে দেখেনি। হঠাৎ ভয় পেয়ে গেছে বাচ্চা মানুষ, যে আমাকে ধরে না নেয়। তো ওটা নিয়ে খুব মজা করছিলাম আমি। আর সায়নের কেয়ারফুলি রাখি পরানো হলো। সায়ন বলছে আমি আরেক হাতে রাখি পরাবো। তো 2 হাতেই মনে রাখি মানে পরাতে দিতে হবে, এরকম একটা ব্যাপার। সায়ন রাখি পড়ছে, মাও খুব খুশি। সারাদিনের ডিউটি যতই করে আসুক, মা নিজের সন্তানের মুখ খুশিটা যদি মানে রিজন হতে পারে, খুশির রিজন, তো সেটার আগে কিছু না। তো ওই যে আরেকবার রাখি পরাবে, তো সেই রাখি পরাচ্ছে আরেকবার। আমিও ধৈর্য সহকারে দেখছি যে সারাদিন যেহেতু মানে যারা জব করেন ওনাদের বাচ্চা সত্যিই খুবই কষ্টকর, সারাদিন মাকে দেখতে পায় না। তারপরে হঠাৎ ডিউটি সেরে মায়ের কাছে সারাদিনের গল্প করা। আজকে সায়নের মাথায়ও কিন্তু ফেটে গেছিলো হালকা স্কুলে, যেটা ওর মাকে বলেননি, আমাকে বলেছে। আমি যেহেতু মায়ের আগে গেছিলাম, বলছি যে আমার মাথা ফেটে গেছে, মাথাটা ফুলে রয়েছে হালকা করে। তো মায়া লেগে যায় বাচ্চাগুলো যখন মা ছাড়া মানুষ হয়। বা গুড পেয়েছে, সেটা মাকে দেখিয়েছে,
দেখিয়ে তো সেই সুন্দর করে বললো আমি খুবই খুশি। তারপরে ফাইনালি চকলেট রাত হয়ে গেছিলো, তো চকলেট সাথে নিয়ে যায়নি, সবাইকে একটা করে কিটক্যাট দিয়ে টাটা বাই বাই করলাম। ছোটো তাই ওকে লাস্টে দিলাম। বড় থেকে শুরু করতে হয়, বাচ্চাদেরকে শেখানো উচিত যে আগে বড়োদেরকে দিতে হয় তারপরে ছোটোদেরকে। বাচ্চারা তো বড়োদের কাছ থেকেই শেখে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।